438 দিন বিশাল সমুদ্রের মাঝে একটি নৌকাতে আটকে পড়েছেন একা একটি মানুষ, যেখানে কোনো খাবার নেই, নেই কোনো পানীয় জল। কেউ জানে না তিনি বেঁচে আছেন কিনা, এমনকি তার পরিবারও জানে না। সরকার তাকে মৃত ঘোষণা করায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু এদিকে তিনি প্রতিদিন সকালে উঠছেন আর বাঁচার লড়াই করছেন। এতদিন পরেও এই অবস্থায় মানুষটি কিভাবে বাঁচলেন, সেই বিষয়ে আজও চিকিৎসা বিজ্ঞান অবাক। আজ সত্য ঘটনা অবলম্বনে সেই গল্পটি বলবো, যেটি 2015 সালে আমেরিকান সাংবাদিক জোনাথন ফ্রাঙ্কলিন গল্পের নায়ক হোসে আলভারেঙ্গার সাথে একাধিক সাক্ষাৎকারের ভিত্তিতে 438 ডেজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি ট্রু স্টোরি অফ সার্ভাইভাল অ্যাট সি বইটিতে লিপিবদ্ধ করেন। 2012 সাল, মেক্সিকোর মাছ ধরার একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামের বাসিন্দা হোসে সালভাদোর আলভারেঙ্গা, বয়স 36, পেশায় সাধারণ একজন জেলে। প্রতিদিন সকালে সমুদ্রে যান, মাছ ধরেন ও সেগুলি বিক্রি করে রাতে বাড়ি ফিরে আসেন। এটাই ছিল তার জীবন। এইভাবেই 2012 সালের নভেম্বর মাসে তিনি মাছ ধরার উদ্দেশ্যে বের হন। সঙ্গে নিলেন তরুণ এক ছেলেকে, নাম কর্ডোভা। তার বয়স মাত্র 23। তাদের পরিকল্পনা ছিল 2 দিন সমুদ্রে থেকে মাছ ধরে ফিরে আসবে। কিন্তু সমুদ্র সেদিন অন্য পরিকল্পনা করে রেখেছিল। প্রথম দিন সব ঠিকঠাক, মাছ ধরা চলছে, সব কিছুই স্বাভাবিক। কিন্তু হঠাৎ আকাশ কালো হয়ে উঠল, বাতাসের গতি গেল বদলে, সমুদ্রের ঢেউ বড় হতে লাগলো, ঝড় উঠল। এত বড় ঝড় যে নৌকার ইঞ্জিন সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। রেডিও নষ্ট হয়ে তার জিপিএস কাজ করছে না। এই সময় ঢেউ তাদের টেনে নিয়ে চলল গভীর থেকে আরও গভীরে, উপকূল থেকে দূরে আরও দূরে। উপকূলরক্ষীরা তাদের খুঁজল, 3 দিন খুঁজল, 4 দিন খুঁজল। এরপর তারা সার্চ বন্ধ করে দিল। অফিসিয়ালি ঘোষণা করা হলো দুজনেই মৃত। তাদের পরিবার কান্নায় ভেঙে পড়ল। তাদের শেষকৃত্যের প্রস্তুতিও নেওয়া হলো। কিন্তু তারা তখনও বেঁচে আছেন অসীম প্রশান্ত মহাসাগরের মাঝে একটি ছোট্ট নৌকায়। প্রথম সপ্তাহে তাদের নৌকায় কিছু খাবার ছিল, সেটা একসময় শেষ হয়ে যায়। তখন শুরু হয় আসল যুদ্ধ। খাবার নেই, তাই তারা কাঁচা মাছ খেতে শুরু করে। হাত দিয়ে মাছ ধরত আর চিবিয়ে খেয়ে নিত, কারণ কোনো আগুন নেই, কোনো লবণ নেই, শুধু কাঁচা মাছ। এরপরে অভাব ঘটে পানীয় জলের, তাই বৃষ্টির জল ধরে রাখত। এমনকি তৃষ্ণা মেটাতে কখনো কচ্ছপের রক্ত পান করত, আবার কখনো মাছের চোখ চুষত। ভাবুন একবার, এই মানুষটি কতটা মরিয়া হয়ে বাঁচতে চেয়েছিলেন। কিন্তু সবচেয়ে কঠিন যেটা ছিল, সেটা ছিল একাকিত্ব। কর্ডোভা, সেই তরুণ ছেলেটি, ধীরে ধীরে ভেঙে পড়ছিল। সে খাওয়া বন্ধ করে দিল, বলল, আমি আর পারছি না। হোসে তাকে অনেক বোঝালো, তাকে জড়িয়ে ধরে মনে জোর দেওয়ার চেষ্টা করলো। কিন্তু কর্ডোভা কয়েক সপ্তাহ পরে মারা গেল। সমুদ্রের মাঝখানে হোসে একা হয়ে পড়ল। তিনি কর্ডোভার মৃতদেহটাকে সমুদ্রে ভাসিয়ে দিয়ে একা বসে রইলেন। সেই রাতে তিনি সিদ্ধান্ত নিলেন, হয় বাঁচব, নয়তো লড়াই করে মরব, কিন্তু হাল ছাড়ব না। এইভাবে একে একে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়। একবার একটি বড় জাহাজ তার কাছ দিয়ে গেল। হোসে চিৎকার করলেন, হাত নাড়লেন, জামা খুলে দোলালেন, কিন্তু তাকে লক্ষ্য না করে জাহাজটা চলে গেল। সেই রাত্রি ছিল 438 দিনের মধ্যে সবচেয়ে অন্ধকার রাত। হোসে সেই রাতে অন্ধকার সমুদ্রের মাঝে একা বসে কেঁদেছিলেন। কিন্তু পরদিন সকালে তিনি আবার উঠলেন, আবার মাছ ধরলেন, আবারও বাঁচলেন। কারণ তিনি জানতেন হাল ছাড়লেই মৃত্যু নিশ্চিত। এরপর 438তম দিন এলো। হোসে দূরে একটি সবুজ কিছু দেখতে পায়। সে কাছে গিয়ে দেখল একটি সবুজ ভূমি। সে তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। তখন তার হাতে পায়ে শক্তি ছিল না, শীর্ণ শরীর, কিন্তু সে মনের জোরে সাঁতরালো।
এরপর সে কোনো ক্রমে তীরে এসে পৌঁছালো। সবুজ দ্বীপটি ছিল মার্শাল আইল্যান্ড। এটি মেক্সিকো থেকে 10,000 কিলোমিটার দূরে। স্থানীয় মানুষেরা হোসেকে দেখে ভয় পেল। একজন রোগা দাড়িওয়ালা মানুষকে সমুদ্র থেকে উঠে আসতে দেখে তারা ভেবেছিল হোসে অন্য জগতের জীব। সেই সময় হোসে শুধু একটি কথাই বলেন, আমি বেঁচে আছি। এরপর তার পরিচয় পেয়ে খবর পৌঁছায় মেক্সিকোতে। হোসের সঙ্গে তার মায়ের ফোনে কথা হয়। এই প্রসঙ্গে হোসে পরে বলেছেন, মা কাঁদছিলেন, আমিও কাঁদছিলাম, কিন্তু আমি বলেছিলাম, মা আমি হাল ছাড়িনি, প্রতিদিন তোমার কথা মনে করে বেঁচেছিলাম। ডাক্তাররা বলেছিলেন এটা চিকিৎসা বিজ্ঞানের এক অলৌকিক ঘটনা। একজন মানুষ এইভাবে এতদিন বাঁচতে পারে না, কিন্তু অস্বাভাবিকভাবে হোসে তা পেরেছিলেন। এই গল্প আমাদের শেখায় আমরা প্রায়ই ছোট সমস্যায় ভেঙে পড়ি, যেমন পরীক্ষায় ফেল, চাকরি নেই, সম্পর্ক ভেঙেছে, মনে হয় জীবনটাই শেষ। কিন্তু হোসে আলভারেঙ্গা 438 দিন একা সমুদ্রে কোনো সাহায্য ছাড়াই বেঁচেছিলেন, কারণ তিনি একটি কাজই করেছিলেন, প্রতিদিন সকালে উঠেছিলেন আর বেঁচে থাকার জন্য নিজের সাধ্য মতো চেষ্টা করেছিলেন। বন্ধু, আপনার জীবনেও যখন সব অন্ধকার মনে হবে, শুধু একটি কাজই করুন, পরদিন সকালেই উঠুন, বাকিটা ঠিক হয়ে যাবে। কারণ যে মানুষটি উঠে দাঁড়াতে জানে, কোনো বিপরীত শক্তি তাকে হারাতে পারে না। আজ এই পর্যন্তই। নতুন আরেকটি গল্প নিয়ে শীঘ্রই ফিরে আসছি।